আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলেন আজ আমরা দেখি কিভাবে আমরা প্রোডাক্টের ট্যাগ লিখবো বা ট্যাগ লেখার আইডিয়া আমরা কোথায় পাবো এর একটা দেখে নিই আমরা, ঠিক আছে। সো খুঁটিনাটি যে জিনিসগুলো আছে ট্যাগ সম্বন্ধে, চলেন এই জন্য কুইকলি আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে লগ ইন করি এবং এখান থেকে আমরা প্রোডাক্ট ম্যানেজমেন্ট প্যানেলে চলে আসি। আসার পর আমরা যে কোনো একটা প্রোডাক্টে দেখার জন্য জাস্ট যে কোনো একটা প্রোডাক্টের এডিটে চলে যাই এবং এখান থেকে এডিট আপডেট প্রোডাক্ট ডিটেলস মোড এখানে আমরা চলে যাই, ঠিক আছে। এখান থেকে আমরা একটু স্ক্রল করে একদম ট্যাগ সেকশনে চলে আসি প্রোডাক্টে, ঠিক আছে। এখানে আমরা ট্যাগ দেখতে পারবো যে এই প্রোডাক্টে আমরা কি কি ট্যাগ দিয়ে রেখেছি অলরেডি, ঠিক আছে। সো অলরেডি আমি প্রোডাক্টের ট্যাগ কিভাবে লিখতে হয় এটা আমি প্রোডাক্ট অ্যাড যখন করেছি তখন একটু আইডিয়া আমি দিয়ে দিচ্ছি অলরেডি। সো এটা আমি আবার এবার একটু ডিটেলসে একটু বলার চেষ্টা করি। সো আমরা সবার আগে একটু বুঝি যে ট্যাগ জিনিসটা কি। ট্যাগ হচ্ছে এরকম একটা জিনিস, ধরেন কাস্টমার যখন আপনাদের সাইটে আসে বা আপনারা যখন কোনো সাইটে যাওয়ার পরে যখনই কোনো সাইট থেকে আপনি কিছু ব্রাউজ করেন, ধরেন আমরা যখন ইউটিউবে যাই, ধরেন ইউটিউব থেকে আমরা বিভিন্ন জিনিস কিন্তু লিখি যে ভিডিও, সং অথবা যার যা দরকার, ঠিক আছে, আমাদের যার যখন যেটা পছন্দ হয়, অথবা আমরা লিখতে পারি মুভি, লিখি মুভি লিখে সার্চ দিই, মুভির নাম দিয়ে সার্চ দিই, ঠিক আছে, নিউ মুভি লিখে সার্চ দিই, যাই দিই। সো এই জিনিসগুলাই হচ্ছে ট্যাগ, ঠিক আছে। আমরা যাই লিখি সার্চ বারে যে কোনো সাইটের, আর ওই জিনিসটাই হচ্ছে ট্যাগ। সো ধরেন আমরা কোনো শপিং ওয়েবসাইটে গিয়ে ধরেন আমরা লিখি যে টি শার্ট অথবা শাড়ি, শাড়ি ধরেন লিখি, শাড়ি লিখে যখন সার্চ দেই তখন কিন্তু ওয়েবসাইটে যখন যতগুলো শাড়ি আছে শাড়িগুলো কিন্তু আসে। তো এখানে দেখেন মাত্র একটা শাড়ি ট্যাগে অ্যাড করা আছে। সো এখানে একটা শাড়ি আছে। তো এখানে যদি আমি ল্যাপটপ লিখি, তো দেখ সরি মোবাইল লিখে যদি সার্চ দিই দেখি কিছু আসে নাকি। সো দেখেন এইখানে এই এতগুলো এই সাইটে মোবাইলের সাথে এই ট্যাগগুলা অ্যাড করা আছে। সো এই জন্য এটার মধ্যে মোবাইল চলে আসছে, ঠিক আছে। সো ট্যাগ জিনিসটা হচ্ছে এরকম একটা জিনিস, ধরেন কাস্টমার আপনার সাইটে কি লিখে সার্চ দিতে পারে আপনার প্রোডাক্টটা, ধরেন কেউ শাড়ি কিনতে চলে, সো শাড়ি সে কি কি লিখে সার্চ দিতে পারে, সে দিতে পারে টাঙ্গাইলের শাড়ি, সে দিতে পারে সিল্ক শাড়ি, অথবা সে দিতে ব্ল্যাক শাড়ি, সে দিতে পারে হোয়াইট শাড়ি, সে সার্চ দিতে পারে লেটেস্ট শাড়ি। সো যে জিনিসগুলা লিখে সে সার্চ দিতে পারে কাস্টমার, এক একজনের এক এক রকম জিনিস লিখে সার্চ দিবে। সো এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে কি লিখে সার্চ দিতে পারে, ওইভাবে ওই জিনিসগুলা আমাদের ট্যাগের মধ্যে দিয়ে রাখতে হবে। তাহলে কি হবে, কাস্টমার যখনই যে যেভাবেই সার্চ দিবে, তো তার সামনের প্রোডাক্টগুলো সার্চ দিলে খুব সহজে এইভাবে চলে আসবে। এখন যেমন চলে আসলো সার্চ দিলে মোবাইল। সো এরকম আপনি যত বেশি ভালো চিন্তা করতে পারবেন যে কাস্টমার কি কি লিখে সার্চ দিতে পারে, যত ভালো কাস্টমার সার্চ করে আপনার সাইট থেকে প্রোডাক্ট পেয়ে যাবে, অথবা ডিসক্রিপশনে টাইটেলে আপনি যত ভালো এই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারবেন তত ভালো আপনার সার্চ, আপনার সাইটের সার্চ তত ভালো কাজ করবে কাস্টমারের জন্য, ঠিক আছে। আপনার ধরেন আপনি ট্যাগই দিলেন না, কিছু দিলেন না, কাস্টমার যা কিছু দিয়ে সার্চ করলে কোনো লাভ নাই। আপনার সার্চ করলে আপনার কাস্টমার প্রোডাক্ট তেমন পাবে না সাইট থেকে, সোজা কথা। সো ট্যাগ অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপরে গুগলের এসইওর জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। সো আপনাকে ট্যাগ অনেক ভালোভাবে দিতে হবে। তো এখন ধরেন আমি এই শাড়িটা, আমি যখন শাড়ি সার্চ দিলাম, আমরা কি একটু লজিকটা বুঝি তারপর আমরা ট্যাগ দিতে পারবো, নো প্রবলেম। অটোমেটিক অনেক কিছু অটোমেটিকই আমরা বুঝে যাব। সরি, শাড়ি, এখন আমি দেখেন শাড়ি দিয়ে সার্চ দিলাম, একটা শাড়ির আমি অ্যাড করছিলাম ডেমো হিসেবে। সো এই শাড়িটার মধ্যেই আমি শাড়ি হয়তো আছে, এই জন্য এটার মধ্যে এই শাড়িটা সার্চ দিলে এই শাড়িটা আসতেছে। সো আমি এটাকে আমি সব ট্যাগ রিমুভ করে এখন আমি দেখেন এটাকে আপডেট দিলাম। তার মানে কি এটার মধ্যে এখন কোনো শাড়ি নাই, ঠিক সরি ট্যাগই নাই, এটা হচ্ছে ট্যাগ ছাড়া একটা প্রোডাক্ট। এখন যদি আমি দেখেন, এখন যদি আমি এটা যদি ফ্রন্ট প্যানেল ডেমো সাইট থেকে যদি শাড়ি লিখে সার্চ দিই, দেখেন এটা কিন্তু আর আসবে না। এখন যদি আমি শাড়ি লিখে সার্চ দিই তাহলে দেখেন ও শাড়ি আছে, যে আগের যে শাড়িগুলো আছে ওই শাড়িগুলো কিন্তু আসতেছে, ঠিক আছে। তার মানে এই ট্যাগ এই প্রোডাক্টগুলোতেও শাড়ি অ্যাড করা আছে, শাড়ি ট্যাগ আছে, সো এই জন্য আসতেছে। সো একটার থেকে সরালে লাভ নাই। যাই হোক আমরা এখন অন্যভাবে দেখি, ঠিক আছে। তো চলেন আমি এখন ধরেন এই ট্যাগের আন্ডারে আমি ধরেন কি দিতে পারি, এখন দেখি আছে শাড়ি তো আছে, বাট কি শাড়ি দিব, টাঙ্গাইল শাড়ি দেখি আছে নাকি, টাঙ্গাইল শাড়ি। সো দেখেন টাঙ্গাইল শাড়ি নামে কিন্তু এই সাইডে কোনো ট্যাগ নাই, বা কোনো প্রোডাক্টের সাথে টাঙ্গাইল শাড়ি এই ট্যাগটা কিন্তু অ্যাড করা নাই। এখন যদি এই জন্য কোনো শাড়ি আসলো না। সো বাট আমি যদি এই শাড়িটার আন্ডারে যদি দেখেন টাঙ্গাইল শাড়ি এই ট্যাগটা দিই, সো ট্যাগ ট্যাগ
দেওয়ার আগে আমি আগেও বলেছিলাম সবার আগে আমাদের একটা কমা দিতেই হবে, ঠিক আছে। টাঙ্গাইল শাড়ি শেষে একটা কমা আমাদের দিতেই হবে, ঠিক আছে। তো আমি টাঙ্গাইল শাড়ি জাস্ট একটা ট্যাগে দিলাম, দেখেন এখন আমি একটা ট্যাগ দিয়ে এখানে আমি কি বললাম আপডেট দিলাম, ঠিক আছে। সো এখন আমরা দেখি এই শাড়িটা এখান থেকে আসে কি আসে না। এই ট্যাগ দিয়ে সার্চ করে টাঙ্গাইল সাজেশন করছে, দেখেন টাঙ্গাইল শাড়ি, দেখেন একটা ট্যাগ দিছি টাঙ্গাইল শাড়ি, এই ট্যাগটা শুধু একটা শাড়ির মধ্যে আছে, এই জন্য কিন্তু এটার মধ্যে টাঙ্গাইল শাড়ি সার্চ দেওয়াতে এই শাড়িটা আমাদের সামনে শো, কাস্টমারের সামনে শো হবে। সো এখান থেকে কাস্টমার এই শাড়িটা পেয়ে যাবে খুব সহজেই। বাট এখন দেখেন আমরা যদি এই ট্যাগটা না থাকতো তাহলে কিন্তু এই শাড়িটা পাইতো না। আবার ধরেন এখন ধরেন আবার কেউ আসলো, কেউ টাঙ্গাইল শাড়ি দিয়ে সার্চ করলো, কেউ দিল ব্ল্যাক শাড়ি, দেখি ব্ল্যাক শাড়ি কোনো কিছু আছে নাকি, ব্ল্যাক শাড়ি, ব্ল্যাক শাড়ি দিয়ে সার্চ দিই, দেখেন ব্ল্যাক শাড়ি দিয়ে কোনো ট্যাগ নাই, তো ব্ল্যাক শাড়ি আসতেছে না। বাট এখন আমরা দেখি ব্ল্যাক শাড়ি আগে অ্যাড করি। সো যেহেতু শুরুতে কমা আছে এই জন্য আর কমা দিতে হবে না, এখানে আমি শুধু ব্ল্যাক দিব, ব্ল্যাক শাড়ি, আবার শেষে একটা কমা দিয়ে দেবো, মানে একদম শেষের ট্যাগটাতে একটা কমা থাকতে হবে, একদম শুরুতে একটা কমা থাকতে হবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর ভিতরে যত ট্যাগই আমরা দেব, যত ওয়ার্ডই দেই নো প্রবলেম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওয়ার্ডও হইতে পারে একটা ট্যাগের আন্ডারে। সো এক কমা থেকে আরেক কমা পর্যন্ত যেই কি বলে ওয়ার্ডগুলো থাকবে এটা আসলে একটা ট্যাগ হিসাবে কাউন্ট হবে, ঠিক আছে। এখন এখানে দুইটা ট্যাগ, ওয়ার্ড কিন্তু চারটা বাট ট্যাগ কিন্তু দুইটা, এটা মনে বুঝতে হবে। তারপরে এখন আমি দেখেন ব্ল্যাক শাড়িতে যদি সার্চ দিই BLA, এটাকে আমি অ্যাপ্রুভ করছিলাম প্রোডাক্টটা, ও আচ্ছা আপডেট দেইনি না। সো এভাবে দিয়ে যদি আমি আপডেট দেই তাহলে আপডেট দিতে হবে আমাদের, আপডেট দিয়ে এখন যদি আমরা সার্চ করি, দেখেন আর যখনই আপনার ট্যাগ থাকবে আপনার সাইটে এই রিলেটেড, যখনই আমরা দুই একটা ওয়ার্ড লিখব তখন কিন্তু ওই ট্যাগটা কিন্তু অটোমেটিক সাজেশন করে দেবে সাজেশনে, ঠিক আছে। ট্যাগ সাজেশন দেখেন ব্ল্যাক শাড়ি অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা এটা ব্ল্যাক শাড়ি দিয়ে সার্চ দিলাম, এখন দেখেন আমাদের সামনে কিন্তু ব্ল্যাক শাড়িটা চলে আসলো। তাহলে দেখেন এই প্রোডাক্টটাতে দুইটা ট্যাগ আছে, কেউ যদি টাঙ্গাইল শাড়ি দিয়ে সার্চ করে তখনও এই প্রোডাক্টটা আসতেছে, কেউ যদি ব্ল্যাক শাড়ি দিয়ে সার্চ করে তখনও কিন্তু এই প্রোডাক্টটাই তার সামনে আসবে, ঠিক আছে। সো এরকম, কারণ সব কাস্টমার তো আর এক ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, এক একজনের এক এক রকম কিওয়ার্ড দিয়ে সার্চ করবে। সো আপনি যত ট্যাগ দিতে পারবেন, যত কি কি দিয়ে সার্চ করতে পারে অত বুঝে ট্যাগ দিতে পারবেন, অত কিন্তু আপনার প্রোডাক্টটা সার্চ করে কাস্টমার খুব সহজে পাবে। সো এই গেল টাঙ্গাইল শাড়ি, ব্ল্যাক শাড়ি, তারপরে লেটেস্ট শাড়ি যদি দেখি, এখন দেখি আবার লেটেস্ট শাড়ি দিয়ে দেখি, আচ্ছা নিউ কালেকশন, নিউ শাড়ি, নিউ শাড়ি যদি দেই, দেখেন নিউ শাড়ি কিন্তু নাই, তাহলে আমরা নিউ শাড়ি এখানে অ্যাড করে দেই ট্যাগে, নিউ শাড়ি অ্যাড করলাম। এখন যদি আমি এখানে কনফার্ম দেই তাহলে দেখি, এখন যদি কেউ নিউ শাড়ি দিয়ে সার্চ করে, ধরি আমাদের আগে এটাকে অ্যাপ্রুভ করে নিতে হবে। এখন যদি নিউ শাড়ি দেই, নিউ শাড়ি দেখেন নিউ শাড়ি কিন্তু এখন সাজেশন করতেছে, ঠিক আছে। নিউ শাড়িতে যদি আমরা ক্লিক করে অথবা নিউ শাড়ি যদি লিখি, নিউ শাড়ি লিখে যদি ইন্টার চাপ দিই অথবা সার্চ বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এই শাড়িটা আসতেছে। বাট আমরা যদি এখন দেখেন লেটেস্ট শাড়ি দিই, আচ্ছা লেটেস্ট শাড়ি দিই তাহলে কিন্তু আসবে না, কারণ লেটেস্ট শাড়ি নেই। তো সিম্পল, এখন যদি লেটেস্ট শাড়ি দিয়েও কেউ সার্চ করে এটা দিতে চান, আমাদের সিম্পল এখানে লেটেস্ট শাড়ি দিয়ে দিতে হবে। আরও কি কি দিয়ে কাস্টমার সার্চ করতে পারে এটা আমাদের চিন্তা করতে হবে এবং এটা রিলেটেড এখানে দিয়ে দিতে হবে, এটাই তো। তারপরে এই শাড়ি কি নামে, যত খুশি আপনার যে প্রোডাক্ট হোক, মোবাইল হোক, শাড়ি হোক, টি শার্ট হোক, ওইটা সম্পর্কে আপনি যত খুশি কিছু ট্যাগ দিবেন যেগুলো দিয়ে কাস্টমার সার্চ করতে পারে। এখন দেখেন আমরা SARR দিয়ে দিতেছি, বাট এখন দেখি আমরা SARE দিয়ে পাই নাকি, SARE শাড়ি এই স্পেলিং দিয়ে পাই নাকি দেখি। দেখেন এই স্পেলিং SARE তো আছে, বাট শুধু আচ্ছা SARE শাড়ি, দেখেন শাড়ি দিয়ে এটার সাথে শাড়ি আছে, বাট এটার মধ্যে কিন্তু শাড়ি অ্যাড করে না, এই জন্য কিন্তু শাড়ি আসতেছে না। এটার মধ্যে আমরা শাড়ি অ্যাড করে দিই, শাড়ি শাড়ি অ্যাড করলাম। এবার আপডেট দিই, আমি কিন্তু এক একটা ট্যাগ অ্যাড করে করে আপনাদের একটু সময় নিয়ে দেখাচ্ছি। সো প্লিজ ডোন্ট মাইন্ড এন্ড বিরক্ত হবেন না। তো এখন যদি আমরা এটাকে সার্চ দেই,
শাড়ি, দেখেন এখন কিন্তু শুধু শাড়িতে সার্চ করাতে এইটাতে আসলো, ঠিক আছে। সো আপনি এইখান থেকে কিন্তু আমরা আরেকটা জিনিস খেয়াল করতে পারি, দেখেন সেটা কি, শাড়ি কিন্তু এখানে ছিল SARR শাড়ি, বাট এই শাড়ি দিয়ে যখন এই দেখেন শাড়ি কিন্তু আগেও ছিল, এখানে কিন্তু শাড়ি কিন্তু আগেও ছিল, কিন্তু তারপরেও কিন্তু এটা পায় নাই। যখন আমরা শাড়িটা সার্চ করলাম তখন কিন্তু এর আগের বার ব্ল্যাক শাড়িটা আসে না এখানে। এর কারণ কি? কারণ হচ্ছে এক ট্যাগ থেকে, আমি আগেও বলছি যে এক ট্যাগ থেকে এক কমা থেকে আরেক কমা পর্যন্ত যেই আপনি যতগুলো ওয়ার্ডই দেন বা একটা ওয়ার্ডই দেন, এইটা হবে একটা ট্যাগ, ঠিক আছে। আর এছাড়া ওইটা হবে একটা ট্যাগ হিসাবে কাউন্ট হবে, আর এছাড়া কিন্তু ট্যাগ হিসাবে কাউন্ট হবে না। সো যেহেতু এটা যখন আপনি শাড়ি দিয়ে সার্চ করছেন, সে এইভাবে সে এই ট্যাগ থেকে এই ট্যাগ এইভাবে সার্চ করছে এই সিস্টেম, কিন্তু তখন সে শাড়ি পায় নাই, একজ্যাক্ট ম্যাচ হতে হবে তখনই সে এটা পাবে, ঠিক আছে। এখনকার অ্যালগরিদম এরকম আছে। তো তো এই জন্য যখনই শাড়ি এখানে থাকলো তখন কিন্তু এটা পেয়ে গেল। সো এক কমা থেকে আরেক কমার আন্ডারে আপনার থাকতে হবে শাড়িটা। বাট এখন আরেকটা জিনিস দেখেন, আপনার এইভাবে আপনি যখন ট্যাগ দিবেন তখন আপনার ট্যাগ কিন্তু ভালো কাজ করবে। ওকে, তো যাই হোক, তো আমরা এটা দেখলাম, দেখার পর এখন দেখেন আমরা অন্য একটা স্পেলিং দিই শাড়ি কিন্তু আবার অনেকজন অনেকভাবে লেখে, SARI, অনেকে এইভাবেও কিন্তু লেখে SARI দিয়ে। এখন যদি এভাবে সার্চ দিই তাহলে দেখেন এইভাবে কিন্তু আসলো না। সো আপনি চাইলে ব্যাকআপ হিসেবে এইভাবে একটা শাড়ি দিয়ে দিতে পারেন, মানে বিভিন্ন স্পেলিং এর, আমি বলতে চাচ্ছি একটু ঘুরে ফিরে স্পেলিং দিয়ে এইভাবেও কিন্তু আমরা ট্যাগ দিতে পারি, ঠিক আছে। সো এখন যদি আমরা দেখি SARI, এখন যদি আমরা এই শাড়ি দিয়ে সার্চ দিই তাহলে কিন্তু দেখেন এই শাড়িটা আমাদের সামনে চলে আসলো। তো এইভাবে আপনি একই ওয়ার্ডের বিভিন্ন স্পেলিং ইউজ করতে পারি আমরা, ঠিক আছে। আর শাড়ির আন্ডারে আমরা চেষ্টা করবো যাতে এক কমা না দেওয়াই ভালো, ঠিক আছে। ধরেন এটার থেকে এখানে একটু কমা দিয়ে তারপরে আমরা এটা দিলাম, আচ্ছা আমরা এটা দিয়ে দেখি যে কাজ করেই নাকি, ঠিক আছে, এটাও টেস্ট হয়ে যাবে। তো এখানে আমরা একটু কমা দিয়ে এখন আমরা শাড়ি দিয়ে দেখি সার্চ করে আসে নাকি। শাড়ি, তো সরিটা তো শাড়ি হবে, আর শাড়ি, দেখেন আমরা যখনই এখানে একটা স্পেস দিয়ে দিলাম, ঠিক আছে, শাড়ির আন্ডারে, তখন কিন্তু এই ট্যাগটার কাজ করতেছে না, ঠিক আছে। এখন কাস্টমার কি করতে হবে, এটাও কাজ করবে, নো প্রবলেম, বাট এখানে যদি ধরেন আমরা একটা স্পেস দেই, তারপরে যদি এখানে SARI লিখি, তারপরে যদি সার্চ দিই তাহলে দেখেন তাহলে কিন্তু আসতেছে। তো আপনি যদি এটা একটা স্পেস দেন, আপনার কাস্টমারকে যে সার্চ করবে তারও কিন্তু একটা স্পেস দিতে হবে, ঠিক আছে। সো কাস্টমার তো জানেন আপনি কোন ট্যাগের আন্ডার আগে স্পেস দিচ্ছেন, কোনটার আগে স্পেস দেন নাই। সো এইটা আপাতত চেষ্টা করেন যে কি বলে স্পেসটা না দেওয়ারই, ঠিক আছে। আর ফিউচারে সিস্টেম আমি আপডেট করবো, নো প্রবলেম। কেউ যদি স্পেস দেয়, আপনি যদি স্পেস দেন তারপরে ওটা কাজ করবে, নো প্রবলেম। এই আইডিয়া মাত্রই আমার মাথায় আসলো, আর এটা যেভাবে কাজ করেন এটাও আমি আগে দেখিনি, আপনাদের দেখাইতে চাই, এখন দেখলাম। সো যতদিন সিস্টেম আপডেট না হয় ততদিন আপনি আপাতত ট্যাগের আন্ডারই স্পেস ইউজ করেন না, ঠিক আছে। আপনি এক ট্যাগ থেকে আরেক ট্যাগের আন্ডারে ওয়ার্ড দেওয়ার সময় স্পেস ইউজ করেন, নো প্রবলেম, এখানে যেভাবে করা হয়েছে। বাট যখন নতুন ট্যাগ আমি যেটা বলতে চাই, ঠিক আছে, নতুন ট্যাগ যখন শুরু করবেন তার আগে স্পেস থাকার দরকার নেই, তারপরে স্পেস থাকার দরকার নেই, না দেওয়াই ভালো, ঠিক আছে। ওকে, তো আশা করি আপনি বুঝতে পারছেন জিনিসটা, আমরা সবাই বুঝতে পারছি ট্যাগ কিভাবে দিতে হয়। সো এখন কথা হলো ট্যাগ কেন আমরা দিব আর কিভাবে দিতে পারি, অনেকটা আমাদের আইডিয়া হয়েছে। বাট এখন কথা হচ্ছে এত আমরা চিন্তা করব কিভাবে যে কাস্টমার কি লিখে সার্চ দেয় না দেয়, সো এত আইডিয়া কোথায় আমরা পাবো। সো এখন তো আমরা যেহেতু ট্যাগ দিতে পারি, এখন আমাদের জাস্ট একটা জিনিস দরকার যে কাস্টমার কি লিখে সার্চ দিতে পারে, ওই আইডিয়াটা দরকার, ঠিক আছে। সো এই আইডিয়াটা একদম ভেরি সিম্পল, আমরা পেয়ে যাব যদি গুগলের সাহায্য নিই, ঠিক আছে। কয়েকটা ওয়ে আছে, আমি দেখাই আপনাদের আস্তে আস্তে দু একটা। আমরা যদি গুগলে যাই লিখি যে শাড়ি, আমরা যদি শাড়ি লিখে সার্চ দিই গুগলে গিয়ে, ঠিক আছে, তাহলে আমরা একটু নিচের দিকে যদি যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো এই যে রিলেটেড সার্চ, মানে মানুষ, কাস্টমার বা ইউজার যাই বলেন না কেন, তারা আসলে এই জিনিসগুলো দিয়ে বর্তমানে সার্চ করতেছে বেশি। যেমন দেখেন কি দেয়, সিল্ক শাড়ি দিতেছে, কটন শাড়ি দিয়ে সার্চ করতেছে, তারপরে শাড়ি অনলাইন দিয়ে সার্চ করতেছে, সিল্ক শাড়ি অনলাইন, শাড়ি ডিজাইন, মানে এইসব কিওয়ার্ড দিয়ে কিন্তু কাস্টমার এখন সার্চ করতেছে। সিম্পল, আপনি আপনার যে প্রোডাক্ট দুই একটা কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ দিবেন গুগলে। সো আচ্ছা, এটা আমরা দেখি। সো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে সিম্পল আমরা এটাকে কপি করব। ওকে,
এই ট্যাগগুলোকে কপি করব, কপি করে আমরা এটা এখানে আমরা একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করব, এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। আপনি কিন্তু ডাইরেক্ট গুগল থেকে কিছু কপি করে কখনোই কোথাও পেস্ট করেন না, কপি পেস্ট করেন না, ঠিক আছে। আগে আপনি নোটপ্যাড এরকম একটা ফাইল, নোটপ্যাডে এটাই সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। নোটপ্যাডে আপনি এটাকে পেস্ট করে নেন, তারপর এইখান থেকে কপি করে আপনি যেখানে চান সেখানে আবার ইউজ করেন, ঠিক আছে। আপনি তার আগে যদি চান এখান থেকে কোনো ওয়ার্ড কিছু একটু কোনো যেটা ভালো লাগে সেই ওয়ার্ডটা আপনি রাখেন, যেটা ভালো লাগে না, যেমন দেখেন শাড়ি অনলাইন ফ্লিপকার্ট, এটা তো আপনার দরকার নেই, ঠিক আছে, এটা আপনি বাদ দেন। অথবা এটার মধ্যে আপনি কিছু চাইলে কমায় বাড়ে মানে মডিফাই করে নেন, আপনি জাস্ট এটা হলো আইডিয়া, ঠিক আছে। আপনি গুগল থেকে জাস্ট এটা আইডিয়া নিলাম আমরা যে এরকম কিছু দিয়ে সার্চ করে, সো এটাকে আপনি আরেকটু মডিফাই করতে পারেন চাইলে, করে জাস্ট সিম্পল এটাকে আপনি এখান থেকে কপি করে করে, ঠিক আছে, এখান থেকে কপি করে করে আমরা কিন্তু সিম্পল ট্যাগের মধ্যে এখানে আমরা দিয়ে দিয়ে একটা দিলাম, দুইটা দিলাম। কটন শাড়ি দিয়ে সার্চ করে মানুষ, ঠিক আছে, শাড়ি অনলাইন দিয়ে সার্চ করে। সো আপনি শাড়ি অনলাইন দিয়ে সার্চ করবেন, যখন গুগলে সার্চ করবে তখনই আপনার পেজটা আসার সম্ভাবনা থাকবে, যদি এসইও করা থাকে, আরো যে এসইও এর বিষয়গুলো আছে। সো আপনাকে তো আগে এসইও করার আগে ট্যাগ থাকতে হবে, আপনার রিলেটেড কিওয়ার্ড থাকতে হবে, ঠিক আছে। সো এগুলো আপনাকে ভালো করে দেন, এসইও পরেও করতে পারবেন, নো প্রবলেম, আর করা যাবে। তো তারপর ধরুন এটা আমি দিলাম এইভাবে। তো এভাবে আমরা এখান থেকে গুগল থেকে একটা আইডিয়া নিলাম, ঠিক আছে। তারপরে ধরেন আরো যদি ফার্স্ট আমরা কাজ করতে চাই তাহলে এখান থেকেই সিম্পল এখানে আগে আমরা জিনিসগুলোকে আপডেট করে নিতে পারি, ঠিক আছে। ট্যাগগুলোকে এখান থেকে প্রসেস করে এখানে আমরা প্রসেস করে ফেললাম, ওকে। প্রসেস করে সিম্পল আমরা সবগুলো একবারে কপি করে আমরা একবারে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এগুলো কিন্তু সব ট্যাগ হিসেবে কাউন্ট হবে। এখন দেখেন শাড়ি কালেকশন দেই, নিউ শাড়ি, এইসব ট্যাগগুলো দিয়ে যদি আমরা এখন সার্চ করি, এখন কিন্তু যদি আমি আপডেট দিই, আপডেট দেওয়ার পর যদি সার্চ করি তাহলে কিন্তু আমাদের সাইটেও কাস্টমার এসে যদি সার্চ করে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে। ইভেন গুগল থেকেও যদি কেউ সার্চ করে, এটা যদি ধরেন অন পেজ অফ পেজ এসইও ঠিক মতো করা থাকে, আপনার এই কিওয়ার্ড দিয়ে যদি কেউ গুগলেও সার্চ করে তাও কিন্তু আপনার এইখানে দেখেন সার্চ করার পর যে কিছু ওয়েবসাইট আইছে, ঠিক আছে, যেমন এই ওয়েবসাইটগুলো চলে এসেছে এখানে। আপনার প্রোডাক্টের লিঙ্ক, জাস্ট প্রোডাক্টের ইউআরএলটা বা ওয়েবসাইটটা যে কোনো কিছু বা ক্যাটাগরিটাও কিন্তু এখানে আসতে পারে। সো এটা এসইও যারা এসইওর যদি আইডিয়া থাকে তাহলে এটা আমরা ভালো বুঝবো। যাই হোক, এটা এসইও পরের বিষয়, আর যারা জানেন তারা তো জানেনই। তো এই হলো একটা আইডিয়া যে কিভাবে আমরা গুগল থেকে আইডিয়া নিতে পারি। আপনার সব দেওয়া দরকার নেই, আমরা যখন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম, আমাদের মাথায় তো শাড়ি আসছিল, শাড়ি দিয়ে সার্চ দেওয়ার পরে কিছু কিওয়ার্ড সাজেশন করলো, তাই না। এখান থেকে আমরা ধরেন কয়েকটা বেছে নিলাম, তারপরে ধরেন আমরা এখান থেকে আবার দিলাম যে পরের যেটা আমাদের মাথায় আছে টাঙ্গাইল শাড়ি, এখানে এটা দিয়ে সার্চ যদি দেই, দেওয়ার পরে এখানে আমরা আবার নতুন ধরনের কিছু কিওয়ার্ডের সাজেশন পাবো, ঠিক আছে। এখান থেকে আমরা যেটা আমাদের সাথে মিস হয় ওইটা আমরা নিতে পারি, যেমন দেখেন টাঙ্গাইল শাড়ি বাংলাদেশ, এটা নিতে পারি আমরা, কলকাতা আমাদের দরকার নাই, ঠিক আছে। তারপরে টাঙ্গাইল শাড়ি অনলাইন শপিং বাংলাদেশ, সেটা নেওয়া যায়। সো এরকম এখান থেকে জাস্ট কি বলে আপনি কিছু আইডিয়া পাবেন ট্যাগের, এখান থেকে আপনার যেই কয়টা মানে আপনার সাথে যায় আপনার প্রোডাক্টের সাথে, ওইটার আপনি আইডিয়া নিয়ে এখান থেকে ওইটা নিতে পারেন আপনি। এইগুলো একটা গুগল থেকে আপনি সাজেশন নিতে পারেন। আরেকভাবে যেটা আমরা সাজেশন নিতে পারি, ধরেন বিভিন্ন যে ই কমার্স সাইটগুলো আছে পপুলার, ওইটার মধ্যে আপনি যেতে পারেন, গিয়ে ওই সার্চ বারে আপনি জাস্ট এইভাবে যদি লেখেন, দেখেন এখানে যদি এইভাবে লেখেন, তারপরে কিন্তু এখানে এরকম সার্চ সাজেশন পেয়ে যাবেন আপনি, ঠিক আছে। মানে আমি এটা গুগলে দেখাচ্ছি, বাট আপনি অনেক ই কমার্স সাইটেও যদি যান তখনই কিন্তু আপনি যখন এভাবে কিছু লিখবেন এরকম সার্চ সাজেশন আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি ট্যাগের আইডিয়া নিতে পারেন। তাছাড়া আমরা নিতে পারি, ঠিক আছে, তাছাড়া আমরা আরো নিতে পারি, আমরা আরো ট্যাগের সাইট আইডিয়া নিতে পারি। সেটা হচ্ছে সবচেয়ে ভালো যেটা হবে সেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। গুগল কিওয়ার্ড প্ল্যানার নামে একটা টুলস আছে। সো এটা যদি আপনি ইউটিউবে সার্চ করেন যে কিভাবে ইউজ করে গুগল কিওয়ার্ড প্ল্যানার, হাউ টু ইউজ গুগল কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে। সো এটা দিয়ে একটু আপনি সার্চ করে এটা পেয়ে যাবেন। এখানে অনেক সুন্দর, আপনি মানে অনেক আমেজিং একটা টুল। সো আমি এটা আপাতত দেখাচ্ছি, জাস্ট এটার আইডিয়া আপনারা দিয়ে দিতেছি। সিম্পল আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকলেই ওইখান থেকে আপনি ওইটা দিয়ে থেকে আপনি এটাতে লগ ইন করতে পারবেন, ঠিক আছে, করে জাস্ট আপনি এটাকে ইউজ করতে পারবেন। এটা কিভাবে ইউজ করতে ইউটিউবে দিয়ে একটা ভিডিও দেখলে আপনি এটা পেয়ে যাবেন আশা করি, ঠিক আছে। ওখান থেকে আপনি অনেক পাওয়ারফুল কিওয়ার্ডের আইডিয়া পাবেন, ঠিক আছে। সো ওইটা আপনি ইউজ করতে পারেন। সো আরো কিছু চাইলে আপনি এটা আস্তে আস্তে শিখে নেন ইউটিউব থেকে। তো
আর হয়তো আমরা অন্য কোনো ভিডিওতে কিওয়ার্ড আরো কিভাবে আমরা ভালো ভালো কিওয়ার্ড বা পাওয়ারফুল কিওয়ার্ড সেটা আমরা অন্য কোনো সেপারেট ভিডিওতে অন্য সময় আমরা দেখে নেব, ঠিক আছে। আপাতত জাস্ট আমরা কিভাবে আমাদের প্রোডাক্টের সাথে কিওয়ার্ড আছে এটাকে আপডেট দিয়ে দিই, কিভাবে আমরা প্রোডাক্ট কিওয়ার্ড অ্যাড করবো বা কেন অ্যাড করবো, বেসিক একটা কনসেপ্ট আমরা বুঝলাম। আশা করি আপনি এখন কাজ চালিয়ে যেতে পারবেন, কাজ শুরু করতে পারবেন, ঠিক আছে। ডে বাই ডে আপনার স্কিল বাড়াতে থাকেন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।